আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি আস্ত মুরগির রোস্ট রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার। তো বাসায় অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা শেয়ার করতে পারেন, তাহলে প্রশংসার সাগরে ভাসতেই থাকবেন। কারণ এই রেসিপিটা এতটাই মজার যে একবার খাইলে অবশ্যই প্রশংসা করবে। তো আজকের রেসিপিটা শেয়ার করছি, চলেন কি কি লাগে দেখা যাক। আগে আমাদের এখানে মুরগি লাগছে, একটা গোটা মুরগি। তো মুরগিটা আমি প্রথমে এভাবে কেটে কেটে নিলাম, তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে একটু কেচিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে যেতে পারে। এখন এই যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এর ভিতরে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। আর এখানে আমি ব্যবহার করেছি জিরা, পেঁয়াজ, গোলমরিচ, আদা, রসুন, বাদাম, তারপর গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী সবই বেটে নিয়েছি। আর নিয়েছি আলু বোখরা। এখানে আমি পেঁয়াজটা তুলে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দিলাম এবং সমস্ত মশলা দিয়ে দিব। এখানে আস্ত দারুচিনি এবং তেজপাতাও ব্যবহার করেছি, কাঁচামরিচ ব্যবহার করেছি একটু। আর এখানে হলুদের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি টমেটো সস ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো। তো ভালো করে এই যে মশলাটা কষানো হয়ে আসছে প্রায়, এখন আমি দিয়ে দিব সেই মুরগিটা। তো মশলার ভিতরে একটু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে উল্টে পাল্টে। আর আমি পিছন সাইডটা মানে উপরের সাইডটা কিন্তু আমি এভাবে ফেড়ে নিয়েছি যাতে মশলাগুলো আরও সুন্দরভাবে ভিতরে যেতে পারে, সেই কারণে। তো এখন আমি উল্টে পাল্টে ভালো করে মুরগিটা এর ভিতরে মশলার ভিতরে একটু রান্না করে নিব। মুরগির পা দুইটা কিন্তু আমি একটা চিকন তার দিয়ে বেঁধে নিয়েছি, সুতা দিয়েও বাঁধতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি এটা উল্টে পাল্টে একটু দিলাম, তারপরে দিয়ে দিলাম টক দইয়ের ভিতরে। তো টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েই দিয়েছি। এখানে কিন্তু আমি রোস্টের মশলা ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। আলু বোখরা দিয়ে দিলাম। আর এখানে আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাও কিন্তু কিছুটা ক্রাশ করে দিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে আবার একটু আমি সিদ্ধ করে নিলাম। কোয়েল পাখির ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। আর এখানে আলু পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছি সেটা কিন্তু একটু আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব, সেই কারণে কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব একটু লবণটা হয়েছে কিনা ঠিক দেখে নিলাম। লবণ একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমাকে ব্যবহার করতে হবে ঘি। তো ঘিটা আমি রোস্টের ফ্লেভারের জন্য ঘিটা একদমই শেষের সময় ব্যবহার করতে হয়। তো আমি কেওড়া জলও ব্যবহার করেছি একটু। এখন এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। দেখুন এই যে পরিবেশন করেছি, খুবই সুন্দর এই রেসিপিটা এবং খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। বাসায় কিন্তু একবার হলেও চেষ্টা করবেন তৈরি করে খাওয়ার, আর জানাবেন আমাকে কেমন হয়েছে।